এটা পোস্টমর্টেম কেন? এটা পোস্টমর্টেম করতেছেন কেন? ক্লিনিং হয়েছে, দেখেন কি বের হয়েছে দেখেন। ও এটা বাইরেছে না, পোস্টমর্টেম করে এগুলো পাইছেন। ভালো তো, নিচে অনেক ময়লা আছে। ভালো তো, এগুলো দিয়ে দাঁত ব্রাশ করলে ভালো হবে তো। দাঁত ব্রাশ করবেন? তা করবো। হ্যালো ভিউয়ার্স, কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। চলুন আজকে আবার একটা ইয়ামাহা FZS ভার্সন 2 এর কিছু মেনটেনেন্সের বিষয়াদি দেখি। এই বাইকটা চলছে হচ্ছে প্রায় 20,000 কিলোমিটার। তো একটা জিনিস করলে ভালো হয়, এরকম প্রতি 20,000 কিলোমিটার পর পর যেগুলোর ফুয়েল সাপ্লাই সিস্টেম হচ্ছে FI, সেগুলোর থ্রটল বডি, এই হচ্ছে এটার থ্রটল বডিটা খুলছে, এটারে পরিষ্কার করতে হবে। এবং আজকে আপনাদেরকে দেখাবো এই 20,000 কিলোমিটার চলা এই থ্রটল বডিটা থেকে কি পরিমাণ ময়লা বের হয়, আর এই ময়লাটা সাফ করলে কি উপকার সেটাও বলছি ভিডিওর শেষে। আর এই থ্রটল বডিটার সাথে সাথে ফুয়েল ট্যাঙ্কে একটা ফিল্টার থাকে, ওই যে ফিল্টারটা, ওইটারও খোলা হইতেছে। দেখবেন এটা থেকে কি পরিমাণ ময়লা যে বের হয়। যাদের ফুয়েল সাপ্লাই সিস্টেম FI, প্রতি 20,000 কিলোমিটার পর পর এই থ্রটল বডি আর হচ্ছে ফুয়েল ট্যাঙ্কের যে ফিল্টার, এই দুইটারে খুলে পরিষ্কার করা একদম বাধ্যতামূলক। একটু পরেই দেখাইতেছি যে থ্রটল বডি থেকে আর ওই ফুয়েল ট্যাঙ্কের ফিল্টার থেকে কি পরিমাণ ঘি বেরোয়। ঘি এই তো বের করা হয়ে গেছে। ফুয়েল ট্যাঙ্কের যে ফিল্টারটা, এটারে এখন পার্ট বাই পার্ট খোলা হবে, তারপরেই এটা থেকে ঘি বের হওয়া শুরু হবে। এটার মধ্যে এখন কেরোসিন দেওয়া হয়েছে, এই যে যেটার ভেতর দিয়ে জ্বালানিটা প্রবাহিত হয়, এটা ফিল্টার। ময়লাটা যে থাকে এই পরিষ্কার কেরোসিন এদিক দিয়ে দিয়ে তারপরে হাওয়া দেওয়া হচ্ছে। দেখেন কেরোসিনের অবস্থা কি হয়েছে, আবার দিছে। খুব সূক্ষ্ম সূক্ষ্ম ছিদ্র। কেরোসিনের চেহারাই বদলায় যায়, এটারে আসলে আর দেখে বোঝার উপায় নাই যে এটা কেরোসিন। পরিষ্কার কেরোসিনটা একদম কচকচা কালো হয়ে বের হইতেছে, কি পরিমাণ ময়লা। ফুয়েল পাম্পের ফিল্টারটাকে পরিষ্কার করার পাশাপাশি এই ফিল্টারের বাকি যে অংশটা, এই অংশটারও ভালোভাবে কেরোসিন দিয়ে পরিষ্কার করে নেওয়া হচ্ছে। ফুয়েল ট্যাঙ্কের ফিল্টারটাকে পুরোপুরিভাবে পরিষ্কার করার কাজ শেষ কেরোসিনের সাহায্যে, আর এখন চলতেছে ফিটিংয়ের পালা। আর বলছিলাম যে ঘি দেখাবো, ঘি, এই হচ্ছে সেই ঘি, দেখছেন, এই হচ্ছে সেই ঘি। এগুলো সবই হচ্ছে কিন্তু ময়লা। এই ময়লাগুলা জমতে থাকে ক্রমান্বয়ে। ময়লাটা আটকায় কোথায়? এই ছাঁকনিটার মধ্যে। তো প্রতি 20-22 হাজার কিলোমিটারে FI ফুয়েল সাপ্লাই সিস্টেমের মোটরসাইকেলের এই ফুয়েল ট্যাঙ্কের ফিল্টারটাকে এবং থ্রটল বডিটাকে ভালোভাবে ক্লিন করা একদমই বাধ্যতামূলক। এটা ক্লিন করলে সুবিধাটা হচ্ছে ফুয়েল সাপ্লাইটা ভালো থাকবে, ফুয়েল ইনজেক্টরটা ঠিক গতিতে, সঠিক গতিতে ফুয়েলটা পাবে, সুতরাং অ্যাক্সিলারেশনটা ভালো আসবে, মোটরসাইকেলটা চালাইতে আসলে খুব মজা লাগবে। ফুয়েল ট্যাঙ্কের ফুয়েল পাম্প এখন পুরোপুরিভাবে ফিটিং করা হচ্ছে, এটার খুঁটিনাটি যা যা খোলা হয়েছিল। আর এইটার পরে ধরা হবে হচ্ছে থ্রটল বডিটাকে। এই তো এই হচ্ছে থ্রটল বডিটা, এটার এখন পরিষ্কার করা হচ্ছে কেরোসিন দিয়ে, ব্রাশ দিয়ে ঘষে ভালোভাবে যতটুকু পারা যায়। এই থ্রটল বডিতেও যদি জাম থাকে তাইলে কিন্তু ফুয়েল সাপ্লাইতে প্রবলেম হবে। প্রবলেম হইলে মাইলেজ ড্রপ করবে, তারপরে অ্যাক্সিলারেশনটা খারাপ আসবে, বাইক ধাক্কাতে পারে। এই থ্রটল বডি আর হচ্ছে ফুয়েল ট্যাঙ্কের ফিল্টার দুইটাকেই সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখাটা একদমই জরুরি। কারণ এগুলো যদি ভালো না থাকে আসলে বাইক চালিয়ে মজা পাওয়া যাবে না। প্রতি 20-22 হাজার কিলোমিটারে স্বাভাবিকভাবে এগুলো এইভাবে পরিষ্কার করাটা একদমই জরুরি। শুধুমাত্র যাদের মোটরসাইকেলের ফুয়েল সাপ্লাই সিস্টেম হচ্ছে FI, কার্বুরেটরও কিন্তু আর থ্রটল বডি থাকে না, আর ওই রকম ফুয়েল ট্যাঙ্কের মধ্যে ফিল্টারও থাকে না। আরেকটা ইয়ামাহা FZS ভার্সন 2, অবশ্য এটা হচ্ছে সিঙ্গেল ডিস্ক FI। এইটারে মনোশক সাসপেনশনটা পরিবর্তন করছে, আমি এসে দেখি নতুনটা লাগাই ফেলাইছে। তো পুরান সাসপেনশনটাই হাতে নিয়ে কথা বলি। এটা হচ্ছে পুরাতন রিয়ার সাসপেনশনটা, এটা দিয়ে মোট 48,000 কিলোমিটার চালাইছে। যেটা হয়েছিল এই সাসপেনশনটা খুব বেশি খেলতো। মনোশক সাসপেনশন এগুলো যদি খুব বেশি ড্যামেজ হয়ে যায় তাহলে ঘটনা হয় সাসপেনশন খুব বেশি খেলে, স্প্রিংয়ের মতো খালি তিরিং বিরিং করে। এটা তো এটা স্প্রিংই, তো এটা তিরিং বিরিং করার মাত্রাটা খুব বাইরে যায়, যার দরুন এটা বদলাইতে হয়। আর এটা হচ্ছে এটা অ্যাডজাস্ট করার অংশটা, এগুলোরে ঘুরায় ঘুরায় অ্যাডজাস্ট করতে হয় হাইটের সাথে সঙ্গতি রেখে।
তো নতুন সাসপেনশনের প্যাকেটটা অবশ্য আছে। এই প্যাকেটটা এটা কিনছে হচ্ছে বাইরে থেকে, এটা ইনস্টল করা হয়ে গেছে, এই তো একদম ইনস্টল করা হয়েছে। আর এটার দাম নিচে বললো 4,500 টাকা। এটা যদি আমার অথরাইজ সার্ভিস সেন্টার থেকে ক্রয় করা হইতো বা পার্টস বিক্রয় করার কেন্দ্র থেকে কেনা হইতো তাহলে অবশ্যই দাম আরও বেশি পড়তো। হ্যাঁ, না এটা 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 বাদ কেন, এটা দিয়া এটা ভাবিরে নিয়ে দিবেন, ভাবিরে বলবেন এটাতে পেঁয়াজ রাখতে, পেঁয়াজ কিনতে বলবেন, পেঁয়াজ কিনতে বলবেন, অথবা আপনি জিম করবেন। বাসায় একটা ইয়ে খুলবেন, ওই জিম সেন্টার খুলবেন, এরকম মনোসক সাসপেনশন খুঁজে খুঁজে নিয়ে এগুলো দিয়ে ডাম্বেল বানাবেন। কিছুদিন আগে আমাদের শান্তর জিক্সার এসএফের পিছনটা কাঁকড়া লাগানো হয়েছিল, কাঁকড়াটা ছিল এটা, কিন্তু ঘটনা হয়েছে একটা রিক্সার আঘাতে তার কাঁকড়ার একটা কান ড্যামেজ হয়ে গেছে। খুব সুন্দর ছিল আসলে, এটা যখন ইনস্টল করে তখন আমিও ছিলাম। এখন শান্তর মন অনেক খারাপ হয়ে গেছে, আর মন খারাপ হওয়ার পরে এটারে বাসা থেকে সুন্দর করে খুলে আবার প্যাকেট করে নিয়ে আসছে। ইস কি যত্ন করে রাখছে বাসায়। এটা কি ময়ূরের পাখা না মুরগির পাখা? ও মুরগির পাখা, এটা আমি তো ভাবছি ময়ূরের কিছু দিয়ে রাখছে বুঝি। পাখি আছে তো, ও কি পাখি? এই লাভবার্ড। ও লাভবার্ড, আচ্ছা আচ্ছা। আরে শান্তর কাঁকড়াটা, লাভবার্ড। তাই তোমার কাঁকড়াটাই ভাবে ভেঙে গেল। কি করবো ভাই, আমার নসিবে ছিল না। সেটাই, এই এটা হাতে নাও, এটা হাতে নাও। আরে এটাই হচ্ছে শান্তর কাঁকড়াটা। ইস এত সুন্দর একটা জিনিস, এত হেভি একটা জিনিস একটা রিক্সার চাপে ভেঙে গেল। এটা আসলে অ্যালুমিনিয়াম, খুব খারাপ লাগতেছে আমার, এত সুন্দর একটা জিনিস। এখন স্টক সেট আপে তাকে আবার ফিরতে হয়েছে। আমার চ্যানেলে যেসব মোটরসাইকেলের রক্ষণাবেক্ষণ সংক্রান্ত ভিডিও আছে তার মধ্যে আমার মনে হয় কি সবচেয়ে বেশি ভিডিও হয়েছে ইয়ামাহা FZS ভার্সন 2 নিয়ে। আসলেই এখন কি করব বলেন, একবার এক একটা ইয়ামাহা FZS ভার্সন 2 FI আসে এক একটা সমস্যা নিয়ে, আর সেই সব নতুন নতুন সমস্যা নিয়ে আমিও আপনাদের সামনে হাজির হয়ে যাই। ইয়ামাহা FZS ভার্সন 2 এটা এমন একটা বাইক হয়ে গেছে বাংলাদেশে, এটা একটা লিজেন্ডারি বাইক হয়ে গেছে। একে তো এটার মেনটেনেন্স খরচ তুলনামূলকভাবে অন্য অনেক 150 বা 160 সিসি মোটরসাইকেলের চাইতে কম। আবার আরেক দিকে হচ্ছে এটার ব্রেকিং সিস্টেম খুব ভালো, আবার হচ্ছে এটার মাইলেজটাও ভালো। আর আরেকটা অন্যতম ভালো হচ্ছে কি এটার কমফোর্টটা মারাত্মক, সাসপেনশনটা জোস কাজ করে, ভাঙা রাস্তাতেও এটা এমন সাপোর্ট দেয়, এটা আসলে ভাষায় প্রকাশ করার মতন না। আমি এক সময় ইয়ামাহা FZS ভার্সন 2 দিয়ে তো এই মাইলেজ টেস্টের ভিডিও এটা সেটা তো করছি, তো তখন তো আমি বাইকটা চালাইছি। আমিও তখন এই বাইকটা চালাইয়া জাস্ট ফিদা হয়ে গেছিলাম, জাস্ট ফিদা। তখন আমি বুঝলাম যে মানুষজন কেন এই ইয়ামাহা FZS ভার্সন 2 এর পেছনে এইভাবে দৌড়ায়। সত্যি খুবই খুবই ভালো একটা বাইক এই ইয়ামাহা FZS ভার্সন 2 FI। যাই হোক, আজকের মতো কথাবার্তা শেষ করে দিচ্ছি। আপনাদের সামনে আবারও আসবো অন্য কোনো দিন, অন্য কোনো বিষয়বস্তু নিয়ে কথা হবে। ঠিক আছে, কথা হবে, অনেক কিছু হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, নিরাপদে মোটরসাইকেল চালাবেন, ট্রাফিক আইন মানবেন এবং মোটরসাইকেল চালানোর সময় অবশ্যই ফুল ফেস সার্টিফাইড হেলমেট ব্যবহার করবেন। খোদা হাফেজ।